তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা প্রয়োগ করা হবে, দমদম দাবাই হবে। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। নমস্কার। 2006 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের ভোট বামেদের থেকে তৃণমূলের দিকে ঘুরতে শুরু করে। এমনকি পশ্চিমবঙ্গে শেষ দুটি বড় নির্বাচন 2019-এর লোকসভা ভোট এবং 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভোটটাই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। এবার 2024-এর লোকসভা ভোটেও তৃণমূল আশাবাদী পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভোটটা তাদের খাতাতে আসবে। এখন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভোট তৃণমূলের ঝুলিতে আসে কিনা এটা জানার জন্য আমাদের প্রত্যেককে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তৃণমূল সদা সর্বদা দাবি করে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনকালে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় সবথেকে ভালো আছে, সবথেকে সুরক্ষিত আছে। তৃণমূল পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে সবথেকে ভালো রেখেছে। কিন্তু কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে 1 দশকেরও বেশি সময়কাল ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থাকার পরেও হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করতে হয়েছে। রামপুরহাটের বকটুয়ে সাধারণ নিরীহ জনগণকে তৃণমূলের হাতেই পুড়ে মরতে হয়েছে। যখন পঞ্চায়েত ভোটে ভোট সন্ত্রাসের কারণে সাধারণ জনগণ মারা যায়, তখনও দেখতে পাওয়া যায় অধিকাংশ সাধারণ জনগণই মুসলিম সম্প্রদায়ের জনগণ। এছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে কাজ না পেয়ে যখন যুবক থেকে শুরু করে সাধারণ জনগণ বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যায়, তাতেও দেখতে পাওয়া যায় যে সমস্ত যুবক থেকে সাধারণ জনগণ কাজে যাচ্ছে তাদের অধিকাংশ জনগণই মুসলিম সম্প্রদায়ের জনগণ। এমনকি পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়, সেটা ভোটের সময় হোক বা অন্য সময়, যে সমস্ত আতঙ্কবাদী অসামাজিক নাশকতামূলক কাজ করায় সেই সমস্ত কাজগুলোও তৃণমূল সদা সর্বদা মুসলিম সম্প্রদায়ের জনগণদেরকে দিয়ে করিয়ে নেয় এবং পরে সেই সমস্ত অসামাজিক এবং নাশকতামূলক কাজের জন্য সমাজের চোখে মুসলিম সম্প্রদায়ের জনগণদেরকে খারাপ হতে হয়। ঠিক এই কারণে 2024-এর লোকসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে মুসলিম বিজেপি নেতা কাসেম আলী মুসলিম সমাজকে তৃণমূলের প্ররোচনাতে পা না দেওয়ার বার্তা দিলেন। এখন মুসলিম সমাজ কি মুসলিম বিজেপি নেতা কাসেম আলীর এই বার্তাকে গ্রহণ করবেন? দর্শক বন্ধু, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।